মোহরানা দেওয়া এটা কি নফল না ফরজ? বিধর্মীকে বিয়ে করা যাবে কিনা? মোহরানা দেওয়া এটা কি নফল না ফরজ? আওয়াজটা ছোট হয়েছে। হ্যাঁ, নাকফুল দিয়া মোহরানা আদায় করলে হবে না? কিছু কিছু স্বামী আছে বড় চালাক, বাসর ঘরের রাত্রে গেছে, আবেগের জায়গা বাসর ঘর, আল্লাহর দেয়া নেয়ামত বাসর ঘর। যারা জিনা করে নাই জীবনে তাদের জন্য বাসর ঘর জান্নাতের বাগান। যারা জিনা করে নাই, কথা কি বুঝতেছেন? যারা বিয়ের আগে জীবনে কোনোদিন জিনা করে নাই, জিনার কাছেও যায় নাই, এটা তার জন্য কি জান্নাতের একটা টুকরা। এখানে তার শান্তি, সারা রাত সে শান্তিতে ঘুমাবে, স্ত্রীর সাথে কথা বলবে, নফল নামাজ পড়বে, দুইজনের মধ্যে প্রণয় হবে, প্রেম হবে। কিন্তু যেটা আগেই খাইয়া দেয়া শেষ করছে তার কাছে এটা পান্তাবাত। পান্তাবাত না, এটা পচাবাত। কথা কন না কেন? কি বাত? বাসর ঘরের রাত বড় আবেগের জায়গা। বাসর ঘরের রাত্রে আপনি যখন বাসর ঘরে যাবেন বা গেছেন যারা, আপনি যদি মোহরানা নিয়ে ফাঁকিবাজি করেন, যাওয়ার সময় যদি আপনি বাজার থেকে কিছু কাপড় চোপড় কিনা নিয়ে হাতে দড়ায় দিয়া মনে মনে ভাবেন এটাই তোমার মোহরানা, আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না। কারণ মোহর দেয়া ফরজ, 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 ফরজ 1 কোটি বার। মোহর দেওয়া কি? আরো জোরে বলেন, মোহর দেওয়া কি? আল্লাহ পাক বলছেন ফাআতু হুন্না উজুরা হুন্না ফারিদাতান। আল্লাহ পাক বলছেন মোহর দেয়াটা ফরজ, মোহর দেয়াটা ফরজ। যেটা ধার্য হবে এটাই দেওয়া লাগবে। হ্যাঁ, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে, তবে বাকি রাখলে কিন্তু মৃত্যুর আগে অবশ্যই আদায় করে দিয়ে যেতে হবে। যেই ব্যক্তি আদায় করে যাবে না, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে তাকে দাঁড়াতে হবে। জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। যদি বাঁচতে চান আজকের থেকে কিস্তিতে দিয়ে দেন, 500 করে দেন, মাসে 1000 টাকা করে দেন, যেটা প্রাপ্য, অথবা এক মোড়ে কতগুলা দেন। হ্যাঁ, স্ত্রী যদি স্বেচ্ছায় ক্ষমা করে দেয়, কথাকে বুঝতেছেন? কিন্তু চালাকি করে না, বাসর ঘরের রাত্রে স্ত্রীর গায়ে হাত দেয় না, হাতে ধরে না, মুসাফাও করে না। স্ত্রী কয় কি হয়েছে, আপনি তো আমার স্বামী, আমি তো আপনার জন্য হালাল, আসেন আমার কাছে। কয় না, যাবো না। কয় কেন আসবেন না? আমি তো তোমারে মোহরানা দিতে পারি নাই। এই সময় তো মহিলার মন নরম, মুচকি হাসি দিয়া আপনাকে পাইছে, এটাই তো আলহামদুলিল্লাহ, আমি টাকা পয়সা দিয়ে কি করব, এটা আমার লাগবে না, যান ক্ষমা করে দিলেন। এই জায়গায় চালাকি বক্রতা আছে না? না। আরে ভাই, যেই জায়গায় হাঁসটা সেই জায়গায় ডিমটা তো দিবেন। কথা কয় না কেন? যেই জায়গায় হাঁসটা সেই জায়গায় কি দিবেন? কিন্তু একবারে না দিয়ে যে চালাকিটা করতেছেন, আল্লাহ বোধহয় বুঝে না। আল্লাহ চালাকি বুঝে কিনা? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আর আমার দেশে আরে বাপ রে বাপ, কত সর্দার মাতাব্বর আছে, মরে গেছে, বুড়া মরে গেছে, বুড়ির নাকে নাকফুল, 50 বছর আগের নাকফুল নাকের মধ্যে দিয়ে রাখছে, কোনোদিন খুলে নাই। এটা এখন ইজি আছে না আটকায় আছে? কথা কন না কেন? এখন এটা কি আটকায় আছে। মোস্তাকবাই এলাকার মুরব্বী যায়া কয় তাড়াতাড়ি যা, মোহরানাটা মাফলে আয় বুড়ির থেকে। বুড়িয়ে কানতেছে, আরেকজনে গেছে, এটারে কি বলে, কি দিয়া কাটে, কেসি না আর কি আছে, হ্যাঁ, যাইয়া নাক শুদ্ধা কাইটা এটা খুলতেছে। কয় তোমার স্বামী মারা গেছে, বিধবা না রে, নাকফুল পড়তে পারে না। তা আপনারে কইছে কাটা বিধবারা নাকফুল পড়তে পারে না? কে বলেছে আপনাকে? এরকম সর্দারি আছে না? কে বলেছে আপনাকে বিধবারা নাকফুল পড়তে পারে না? নাকফুলের সাথে বিয়ার কোনো সম্পর্কই নাই। এটা কাটছে, কাইটা এরপরে কি কয়, বুড়ি তো বিলাপ করতেছে, বুড়া মরে গেছে। এখন যায় কয় তোমার স্বামীর মোহরানা মাপ দাও। তে হেবেডি এখন জামাই মরে গেছে, কানতেছে। এই সময় ওই মহিলা কি কইব যে না আমি মাপ দেবো না? চালাকি করলেন, গাদ্দারি করলেন। রাসূল বললেন মোহরানা দাও, একটা আংটি হলেও। একজন সাহাবা বলতেছেন হুজুর আমার কাছে কিচ্ছু নেই, আমি ছাড়া কিছু নাই। রাসূল বলেন তুমি কি 10টা সূরা পারো? কয় হ্যাঁ হুজুর পারি।
আল্লাহর নবী বলতেছেন তোমার মোহরানা হলো তোমার বিয়ের পরে তোমার স্ত্রীকে 10টা সূরা শিখায়া দিবা। আল্লাহু আকবার বলেন। আপনি মোহরানা কি দিয়ে দেয় দেখেন তো, কয়টা সূরা? 10টা। তোমার মোহরানা হলো 10টা সূরা স্ত্রীকে শিক্ষা দিবা। সাহাবা মনে মনে ভাবছে এটা সহজ ব্যাপার না, সহজ ব্যাপার। কিন্তু শিক্ষা দিয়ে আইসা রাসূলকে কয়, রাসূল গো, মানুষকে শিক্ষা দেওয়া এত কঠিন আগে জানতাম না। কারণ স্বামী যত বড় পণ্ডিত হোক, বউ কিন্তু জামাইয়ের কাছে পড়তে চায় না। আমার বউ আমার সামনে কোরআন তেলাওয়াত করতে চায় না। ওই যে বিয়ের দিন যেটা শুনছি, এরপরে আমি লুকায় এলাকায় শুনলে হয়, কাছে গেলে আওয়াজ নাই। খুব ভালো তেলাওয়াত করে, সে ট্রেনিং দেওয়া, কোরআনের তাজবিদের উপরে ট্রেনিং দেওয়া, একদম ফার্স্ট হওয়া মেয়ে, কিন্তু আমি যখন শুনতে যাই তেলাওয়াত করে না। বলি কেন? কয় লজ্জা লাগে। আর রাসূল বললেন তুমি তোমার স্ত্রীর মোহরানা দিবে কয়টা সূরা? তাইলে বোঝা গেল মোহরানা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ, চিল্লায় বলেন সুযোগ। মোহরানা লাগবে, মোহরানা মোহরানা মোহরানা। এটা একটা আংটি হোক, এটা একটা নাকফুল হোক, কিন্তু ধার্য করতে হবে। 5,000 টাকা হোক, 10,000 টাকা হোক। আমি বলতে চাই ছেলেদের যতটুকু তৌফিক আছে অতটুকুই মোহরানা, এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তবে মোহরানাকে ইসলাম নির্ধারণ করে না যে অতই দিতে হবে, এতই দিতে হবে, এই রকমের কথা ইসলামে নেই। মোহরানার কথা শেষ। বিধর্মীকে বিয়ে করা যাবে কিনা? আমাদের দেশে অনেকে অন্য ধর্মের লোক বিয়ে করে না, অহরহ পাবেন, অহরহ। এটা শিক্ষিতদের মধ্যে একটু কি হয়, বেশি ঘটে। প্রেমের কারণে হোক, প্রণয়ের কারণে হোক, যেভাবে হোক, এটা কিন্তু করে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিধর্মীকে বিয়ে করা জায়েজ নাই ততক্ষণ বিধর্মী ঈমান আইনা বিয়েতে রাজি হবে না যতক্ষণ। আপনি কোনো মেয়েকে পছন্দ করছেন, কিন্তু সে বিধর্মী, মুশরিক, অন্য ধর্মের লোক, কথা বুঝেন, তাইলে আপনি তাকে বিয়ে করতে পারবেন না যতক্ষণ না সে ঈমান না আনে। তবে আপনি আপনার ধর্ম ত্যাগ করে ওর ধর্ম গ্রহণ করে বিয়ে করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। আল্লাহ পাক বলেন মুশরিকদেরকে তুমি বিয়ে করতে পারবা না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। তার মানে হলো কোনো মুসলমান ছেলে যদি কোনো হিন্দু মেয়েকে বা বিধর্মী মেয়েকে বিয়ে করতে চায়, বিয়েটা জায়েজ হবে না ততক্ষণ ওই হিন্দু মেয়েটা অথবা বিধর্মী মেয়েটা ইসলাম গ্রহণ করবে না যতক্ষণ। আবার কোনো মুসলমান মেয়েও যদি কোনো বিধর্মীকে বিয়ে করতে চায়, তাহলে ওই লোকটাও ঈমান আনবে না যতক্ষণ, বিয়ে শুদ্ধ হবে না ততক্ষণ। যে কোনো ধর্মের লোক যদি ঈমান আনে, তার ধর্ম ত্যাগ করে, তাহলে আপনি বিয়ে করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ধর্ম ত্যাগ করাটা কি বাধ্যতামূলক? করতেই হবে, নতুবা আপনি বিয়ে শুদ্ধ হবে না। এখন আসেন, আহলে কিতাব যারা, তাদেরকে বিয়ে করা জায়েজ। এই ফতুয়ার উপরে আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ হোক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবীরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা একেবারে এটাকে গোলায়া ফেলে বিয়ে একটা কইরা সংসার করতেছে। আর আলেমদের সাথে বুক ফুলে কয় আমি আহলে কিতাব বিয়ে করছি। তুমি গোড়ার ডিম করছো, কারণ আহলে কিতাব তুমি বুঝো নাই। এখন বুঝেন, খ্রিস্টান হইলেই আহলে কিতাব না, ইহুদি হলেই আহলে কিতাব না। তাহলে আহলে কিতাবকে, মজার কথা হলো আমাদের দেশের লোকেরা আহলে কিতাবটা বুঝে না। কেউ যদি খ্রিস্টান ধর্ম মানে, কিন্তু তার ধর্মের আকীদাটা আগে তালাশ করতে হবে, তার আকীদার ভিতরে আল্লাহ তাআলার সত্তা অস্তিত্ব স্বীকার করে কিনা। কেউ যদি আমার কলেজের ভাইয়েরা বৌদ্ধ ধর্ম মানে, কি বলে খ্রিস্টান ধর্ম মানে, তাহলে আপনি দেখতে হবে সে অতীতের যত নবী আছে নবীদের উপরে ঈমান আনে কিনা। আরেকটু ভালো করে বুঝাই, কেউ যদি বলে আমি ইহুদি আহলে কিতাব, আমাকে বিয়ে করো, তাহলে আপনি দুইটা জিনিস দেখতে হবে। একটা হলো সে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে কিনা, আরেকটা হলো অতীতে যত নবী ছিল সব নবীদেরকে বিশ্বাস করে কিনা। এই দুইটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে না, সে নিশ্চিত আহলে কিতাব হতে পারে না। এটা ধোঁকাবাজ। ইহুদি
খ্রিস্টানদের মধ্যে লক্ষ নয় কোটি কোটি পাবেন ধোঁকাবাজ, তারা আসলে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, অন্য নবীদের উপরে ঈমানও। কিন্তু একমাত্র আমরা আহলে কিতাব এখন, কারণ আমরা সব নবীদের উপরে ঈমান আনি কি আনি না? দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি। আরেক কোরআন আয়াতে আমরা পড়ি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না, সব নবীদেরকে আমরা মানি কি মানি না। তাহলে আহলে কিতাব তারা সব নবীদেরকে মানে, যারা আহলে কিতাব তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, যারা আল্লাহর দেয়া বিধানকে যারা বিকৃতি করে না, তারা হলো আহলে কিতাব। আর এই জায়গাটা খুঁজে পাওয়া বড়ই মুশকিল। তাইলে এই অজুহাতে ইহুদি বিয়ে কইরা খ্রিস্টান বিয়ে কইরা ঘরে সংসার করার কোনো সুযোগ